কি করো? টাকা দিই ওনারে। নেন। 100 টাকা? আরে এনে 100 টাকা, আপনি তো ভিক্ষা করতেছেন, নেন 100 টাকা নেন। আজব তো, আপনার টাকা নিতে সমস্যা কি? 100 টাকা দিছে, নেন, পুরোটাই রাখেন, ভাঙতে দিতে হবে না তো। আহা, আপনি না করতেছেন কেন? আপনি ভিক্ষা করতেছেন না, তাহলে সমস্যা কি টাকাটা নিতে? নেন টাকা নেন 100 টাকা। দেখি আমার কাছে দাও, মনে হয় তোমার ভয় পাইতেছে। এই আন্টি, এই খালা, ধরেন টাকা ধরেন, 100 টাকা দিছে আপনাকে, নেন। না মা, আমি টাকাটা নিতে পারব না। টাকা নিতে পারবে না মানে? এটা আবার কেমন কথা? আমি দিব্যি দেখছি আপনার হাতে টাকা আছে, আপনি ভিক্ষা করতেছেন, আপনি টাকা নেবেন না কেন? তো আপনাকে কি দিব? কি ঝামেলা? আচ্ছা, আপনি তো ভিক্ষা করতেছেন নাকি? এই যে আপনার হাতের টাকা, তাহলে এই 100 টাকা নিতে সমস্যা কি? আর 100 টাকা দিচ্ছি আপনার, আমি 10 টাকা 20 টাকা অত দেই নাই। নেন 100 টাকা নেন। তুমি কি করতেছো? 1000 টাকা দিই। কেন? গরিব মানুষ, তখন গরিব মহিলা, মায়া লাগলো আমার। দেই, সমস্যা কি? এই নেন, এবার তো নিবেন। এনে 1000 টাকা আছে, নেন। হ্যাঁ, আপনাকে 1000 টাকা দিছে, আপনার কাছে তো ভাঙতি চায় না, আপনি পুরোটাই রাখেন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তুমি ভিক্ষা করতেছো? আরে ভাসান, তোর ছোট ভাই আর তার বউ আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমার তো সামনে কোনো জায়গা নাই, নাকি আমি রাস্তায় নামছে ভিক্ষা করতেছি। আমার ছোট ভাইয়ের বউ বাড়ি থেকে তোমাকে বের করে দিছে মানে? কি করছো তুমি? আমি তো কিছু করি নাই ভাসান, আমি নাকি তোর ভাইয়ের কাছে বুঝাই গেছি তোর ভাইয়ের শ্বশুর শাশুড়ি তারা বেড়াতে আইছে, আমি থাকলে নাকি আগে থাকার জায়গার সমস্যা হয়ে যায়, বোঝাই গেছি আমি। ছেলে আমার কইলো বাড়ি থেকে চলে যেতে, বৌমার বাপ মার নাকি যখন থাকবো, আমি আর কি করবো? এর লেগে তো বোঝা না ভিক্ষা করতেছি। সবই বুঝলাম তোমার কথা, কিন্তু তুমি আমার বাসায় চলে যেতা। তুমি বাসায় গেলে না কেন? তুমি তো আমার বাসা চেনো। না বাজান, আমি চাই না আমার লেগে তোকে ফ্যামিলিতে আবার অশান্তি হোক। তোরা ভালো থাক, আমি এটাই চাই। আমি রাস্তার মানুষ, রাস্তায় আমার একটা গতি হয়ে যাইব, আমার নিয়ে কোনো চিন্তা করিস না বাজান। তোরা ভালো থাক, আমি এটাই চাই। আচ্ছা বাদ দাও, তোমার পাইছে আমি এতদিন পরে, এখন আমার বাসা চলো। এই দাঁড়াও, বাসা যাবে মানে? কার বাসা যাবে? কেন যাবে? তোমার মাকে কি এমনি এমনি বের করে দিছে তোমার ভাইয়ের বউ? নিশ্চয়ই কিছু করছে, আর নাহলে অকারণ তোকে বের করে দেয় না। আর তুমি কিভাবে মনে করলা যে একটা অকর্মা ঢেকিকে আমি আমার বাসায় নিয়ে উঠাবো? কোনোদিনও না। তোমার ছোট ভাইয়ের বউ যেহেতু রাখতে পারেনি, আমি কেন রাখবো? কখনোই না। দেখে একটু বেশি বারে কথা বলছো। আমার মা আমার বাসা যাবে, তোমার সমস্যা কি? তোমার সমস্যা কোথায় আমি তো বুঝলাম না। আমার সমস্যা আছে। তোমার মায়ের গেটআপ দেখো, অবস্থা দেখো। আমাদের বাসায় আমার বাবা থাকে, আমার বাবার সামনে যদি তোমার মাকে নেই, তো আমি কি বলবো তাকে যে কেন হুট করে এইভাবে ফকিন্নি ভিক্ষুক অবস্থায় নিয়ে আসছি? তখন এক্সপ্লেইন করবো আমার বাবার সামনে যে তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ তোমার মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিছে, তুমি নিয়ে আশ্রয় দিছো। কিভাবে শ্বশুরের সামনে কথা বলবা? আমার বাবা যতদিন আমার বাসায় আছে, তোমার মা কেন, তোমার কোনো আত্মীয় স্বজন আমি নিবো না। তুমি আমার মাকে ভিক্ষুক বললা? তোমার সাহস দেখে আমি অবাক হই। তুমি আমার গর্ভধারিণী মাকে ভিক্ষুক বললা? তোমার একটু খারাপ লাগলো না? একটু খারাপ লাগলো না? সে ভিক্ষা করুক, যাই করুক, সে আমার মা, সে আমাকে গর্ভে ধারণ করছে, আমি ওনার কারণে পৃথিবীতে আসছি। তো তুমি যদি আরেকটা কথা বলো, পরিণাম খুব খারাপ হয়ে যাবে। মা চলো, তুমি আমার বাসা চলো, এখন এই মুহূর্তে চলো।